আপনি এখান থেকে চলে যান, আপনি এটা দেখাশোনা রাখবেন, ঠিক আছে? আপনি চলে যান, আমরা তালা লাগাবো। এফআর টাওয়ার লাগোয়া আহমেদ টাওয়ার, লিফটে নিচ থেকে 23 তলা, তারপরে পায়ে হেঁটে আরও 4 তলা, অথচ এই ভবনটির অনুমোদন আছে শুধুমাত্র 18 তলার। এই ভবনে দুদিন আগেও এসেছিল রাজুকের প্রতিনিধি দল। খোঁজ করা হলো কর্তৃপক্ষের, কিন্তু উধাও সব। শুধু সিকিউরিটি গার্ড ছাড়া খুঁজে পাওয়া গেল না কাউকেই। থাকবেনই বা কি করে? রাজুকের অনুমোদন নেওয়া নকশার তো তোয়াক্কাই করেননি ভবন মালিক, শুধু টাকার নেশায় আকাশ ছুঁয়েছে ভবনটি। এই ভবনেই মালিকের একটি বসার কক্ষ রয়েছে। মালিকের পাশাপাশি সহকারীরাও বসেন এখানে। আলিশান সেই কক্ষ সব ফাঁকা। অফিসে 3-4 দিন ধরে আসে, 3-4 দিন ধরে আসে না। এই রাজুক যে আর একবার টিম আসছিল, তখন কি কেউ কেউ ছিল না, হ্যাঁ তখনও কেউ ছিল না। এটা অফিস না? হ্যাঁ। আচ্ছা, ওনার কোনো ছবি নেই? না, ওনার কোনো ছবি নেই। এরপর একে একে এসএমসি ভবন, বিটিআই ভবনে অভিযান পরিচালনা করে রাজুকের প্রতিনিধি দল। প্রতিটি ভবনই পাশের ভবনের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। অগ্নি নির্বাপক ব্যবস্থায়ও রয়েছে অসঙ্গতি। তবুও নিয়ম মেনে ভবন নির্মাণের দাবি ভবন কর্তৃপক্ষের। সেই সময়ে যে নকশাটা ছিল, আমরা ঠিক সেই নকশা অনুযায়ী সেই কাজটুকু করেছি। এমন দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজুকের প্রতিনিধি দলের প্রধান। যেখানে ফায়ারের এসকেপ সিঁড়িটা থাকার কথা, সেখানে অনেক ভবনেই সিঁড়িটা নির্মাণ করা হয়নি। কোনো কোনো ভবনে যেখানে খালি জায়গা রাখার কথা আছে, সেই খালি জায়গায় এটিএম বুথ, অফিস স্পেস, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কিংবা রেস্টুরেন্টের মতো কার্যক্রম পরিচালনা করছে। রাজধানীর বহুতল ভবনের অসঙ্গতি তুলে ধরে বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার 4টি প্রতিনিধি দল অভিযান পরিচালনা করেন। তবে এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, রাজধানীর এত বিপুল সংখ্যক বাড়ির তদন্ত প্রতিবেদন এত অল্প সময় দেয়া সম্ভব কিনা। আরিফ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।